এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রুবিনা আর আরাফাতের বিয়ে হচ্ছে মাত্র 6 মাস, এখনও তাদের সংসার নতুন। সব কিছুতেই যেন একটু লাজুকতা আবার একটু ঝগড়াটে লেগে থাকে। বিয়ের প্রথম দিকে সব কিছু ছিল সিনেমা হলের মতো, ফুলের মতো সাজানো ঘর, রাতভর গল্প, সকালের কফির সাথে একে অপরের হাসি। কিন্তু 6 মাস যেতে না যেতেই বাস্তব সংসার জীবন চোখ খুলে দেখাতে শুরু করেছে। সকালে অফিসের জন্য তাড়াহুড়োতে আরাফাত টেবিলে বসে চা খাচ্ছে, আর রুবিনা রান্নাঘর থেকে তেড়ে এসে বলে উঠল, তুমি কি কখনো নিজের মজাটা লন্ড্রিতে দিতে পারো না? সব সময় খাটের নিচে ফেলে রাখো কেন? আরাফাত এক চুমুক চা খেয়ে হাসতে হাসতে বলল, ওটা খাটের নিচে না, আমি ইচ্ছে করে রাখি যেন তুমি খুঁজে বের করো, তুমি না হলে কে খুঁজবে? রুবিনা রাগে চুল ধরে টানতে টানতে বলল, মানে আমি কি তোমার কাজের বুয়া নাকি? আরাফাত চেয়ার থেকে উঠে এসে তার নাকটা টিপে ধরে বলল, না, তুমি আমার রানী, কিন্তু রানীও যদি কাজ না করে তাহলে রাজা না খেয়ে মরবে। রুবিনা রাগে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে ভেতরে হাসি পাচ্ছিল। এই ছোটোখাটো ঝগড়াগুলোই তো তাদের ভালোবাসার আসল স্বাদ। একদিন বিকেলে আরাফাত অফিস থেকে ফিরে খুব ক্লান্ত। ঘরে ঢুকেই দেখে টেবিলে গরম গরম ভাত, মাছ ভাজা, ডাল সাজানো। কিন্তু ভাত খেতে গিয়েই সে চমকে উঠল, এই লবণ কই? রুবিনা রান্নাঘর থেকে মাথা বের করে বলল, আজ লবণ নেই, খেয়ে নাও, শরীরের জন্য ভালো। আরাফাত মুচকি এসে বলল, তাহলে আজ থেকে তোমার কানে আমি কটকট ঝগড়াও করব না, ওটা শরীরের জন্যও ভালো। রুবিনা রাগের চামচ এসে হাতে দাঁড়ালো, আমার কিছু বললে মাথায় দেব। আরাফাত ভয় পাওয়ার ডান কান করে বলল, ও মা, বউয়ের হাতে চামচ আছে, আবার জীবন বিপদে। তারপর হঠাৎ কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুমি রাগ করলে কত মিষ্টি লাগে জানো? রুবিনা আর রাগ ধরে রাখতে পারল না, হেসে ফেলল। ঝগড়ার ফাঁকেই দুজনের ভালোবাসা যেন আরো গভীর হয়ে উঠল। একদিন সন্ধ্যাবেলায় আরাফাত অফিস থেকে ফিরেছে, দরজা খোলার সাথে সাথেই দেখে রুবিনা মোবাইল কানে দিয়ে কারোর সাথে হেসে হেসে গল্প করছে। আরাফাত জুতো খুলতে খুলতেই কপালে ভাঁজ ফেলে বলল, কে আবার এত মজা করে কথা বলছো? রুবিনা চেয়ারে বসে চুল হাতে বুলিয়ে বলল, কিচ্ছু না, আমার পুরানো কলেজ ফ্রেন্ড। এই উত্তর শুনে আরাফাতের ভিতরে হালকা আগুন জ্বলে উঠল। কপাল কুঁচকে ব্যাগটা টেবিলে ছুঁড়ে রাখলো। আচ্ছা, এত হাসাহাসি করতে হলে আমাকে ছেড়ে ওকেই বিয়ে করতে হতো। রুবিনা হেসে গড়াগড়ি খেতে খেতে ফোন কেটে দিল। ওহ, তুমি একেবারে পাগল, এতটুকু তো ঈর্ষা। ও মেয়ে লোক, শিল্পী, কলেজের বান্ধবী, তুমি না একদমই পাকলা। আরাফাত কৃত্রিম রাগ দেখিয়ে সোফায় গিয়ে বসলো, মুখ ফুলিয়ে রাখলো। রুবিনা কাছে গিয়ে বলল, আচ্ছা শোনো, তুমি জানো তো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আরাফাত মুখ ঘুরিয়ে নিল, বিশ্বাস হচ্ছে না? রুবিনা একদম ছোট্ট বাচ্চার মতো তার গাল টিপে দিয়ে বলল, বিশ্বাস করাতে হলে তোমার পছন্দের চা বানিয়ে দিই। আরাফাত কিছু না বলে মুখ বাঁকালো। রুবিনা আবার তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, চা পরে দিই, আগে একটা কিস চাই। এই কথার আরাফাতের ভিতরে সব রাগ গলে গেল। হেসে বলল, তুমি তো একেবারে খুনসুটির রানী। এরপর দুজনের ঝগড়া থেকে শুরু হওয়া গল্প শেষ হলো হাসি আর মিষ্টি রোমান্সে। রুবিনা আর আরাফাতের সংসারে প্রতিদিনের ঝগড়াঝাটি, খুনসুটি তো চলেছেই, কিন্তু এবার তাদের মাথায় একটা নতুন প্ল্যান এলো। কিছুদিনের জন্য দুজন মিলে বাইরে ঘুরতে যাবে। রুবিনা সকাল থেকেই ব্যস্ত, ট্রাভেল ব্যাগে জামা কাপড় গুছিয়ে রাখছে, শাড়ি, ওড়না, প্রিয় লিপস্টিক থেকে শুরু করে এক গাদা ছোটোখাটো জিনিসপত্র ভরে ফেলছে। আরাফাত সেটা দেখে বিরক্ত হয়ে বলল, এই তুমি কি 3 দিনের ট্রিপে যাচ্ছ নাকি? বিদেশে 1 বছরের জন্য চলে যাচ্ছ, এত কাপড় কেন নিচ্ছ? রুবিনা ভুরু উঁচু করে বলল, তুমি বুঝবে না, মেয়েদের সব কিছু দরকার হয়, প্রতিদিন আলাদা সাজ না করলে ছবি কেমন আসবে বলো তো?
আরাফাত হেসে মাথা নাড়ালো। তাহলে আমি কি প্রতিদিন আলাদা জামা পরি, তোমার সঙ্গে ক্যাটওয়াকে হাঁটবো? রুবিনা চোখে রাঙিয়ে বলল, চুপ করো, তোমার জামা কাপড় আমি গুছিয়ে রাখছি না তো, তাই আর বাড়তি কথা বলবে না। পরদিন সকালে দুজনে বের হলো ট্রেন ধরে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ভিড় দেখে রুবিনা বিরক্ত মুখে বলল, উফ, এত ভিড় আমার একদম ভালো লাগছে না। আরাফাত মুচকি এসে হাতটা শক্ত করে ধরে বলল, চিন্তা করো না, আমি তো আছি, তোমাকে ঠেলাঠালি খেতে দেব না। ট্রেন উঠেই নতুন কাণ্ড শুরু হলো। সিটে বসার সাথে সাথে রুবিনা ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। আরাফাত বলল, এই, তুমি আমার জন্য কিছু রাখোনি? রুবিনা গম্ভীর মুখ করে বলল, না, তুমি মজা লন্ডিতে দাওনি, তাই তোমাকে শাস্তি। আরাফাত ঠোঁট ফুলিয়ে বলল, আচ্ছা, তাহলে আমি তোমার স্যান্ডউইচটা খাবো। বলেই রুবিনার ব্যাগ থেকে স্যান্ডউইচ বের করে কামড় দিল। রুবিনা অবাক হয়ে তাকিয়ে বলল, এই, আমার স্যান্ডউইচ? তুমি কি একেবারেই বদমাস নাকি? চারপাশে যাত্রীরা তাদের ঝগড়া দেখে হেসে ফেলল, কিন্তু কিছুক্ষণ পরই আবার হাসি মজা করতে করতে পুরো ট্রেন ভ্রমণে জমে উঠল। তারা পৌঁছালো পাহাড়ি এলাকায়, সবুজে ঘেরা সুন্দর একটা টুরিস্ট স্পট। বাতাসে হালকা ঠান্ডা, চারপাশে পাহাড় আর ঝর্ণার শব্দ। রুবিনা ব্যাগ থেকে শাড়ি বের করে পরল, লাল পাড়ের সাদা শাড়ি, কানে ছোট দুল। আরাফাত তাকিয়ে থেকে অবাক হয়ে গেল। ওমা, তুমি কি আমাকে আবার প্রেমে ফেলতে চাইছো? রুবিনা লজ্জা পেয়ে বলল, চুপ করো, কেউ শুনে ফেলবে। আরাফাত হাসতে হাসতে বলল, শুনুক না, আমার সুন্দর স্ত্রীকে দেখে গর্ব হচ্ছে। তারপর দুজন হাত ধরে পাহাড়ি পথ ধরে হাঁটতে লাগলো। হঠাৎ করেই রুবিনা পাথরে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। আরাফাত দ্রুত তাকে ধরে ফেলল। রুবিনা ভয়ে চোখ বন্ধ করেছিল। যখন বুঝলো সে পড়েনি, তখন আরাফাতের বুকে নিজেকে খুঁজে পেল। আরাফাত ফিস ফিস করে বলল, আমি তো আছি, তুমি পড়ে যাবে কই? রুবিনা লজ্জায় মুখ লাল করে মাথা নিচু করে, কিন্তু তার ভেতরে যেন অদ্ভুত এক নিরাপত্তার অনুভূতি ছড়িয়ে গেল। বিকেলে দুজনে ঝর্ণার কাছে গেল, চারপাশে ভিজে ভিজে পাথর, ঠান্ডা পানির ছিটে। আরাফাত হঠাৎ হাত দিয়ে পানি ছুঁড়ে দিয়ে রুবিনার গায়ে। এই, কি করছো? রুবিনা চেঁচিয়ে উঠল। তোমাকে ভিজাচ্ছি। আরাফাত দুষ্টুমি করে হাসলো। রুবিনা রেগে পানি ছুঁড়ে মারল। দুজনেই ভিজে একেবারে কাক হয়ে গেল। চারপাশের মানুষ হাসতে লাগলো তাদের কাণ্ড দেখে। রুবিনা রাগ দেখিয়ে বলল, এখন যদি ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু আমি তোমার দোষেই অসুস্থ হব। আরাফাত তার গালে হাত দেখে বলল, তাহলে অসুস্থ হলে আমি ডাক্তার হয়ে পাশে বসবো, ওষুধও দেব, আর চাইলে সারাদিন আদরও করব। রুবিনা হেসে ফেলল, তুমি একেবারে বেয়াদব। আরাফাত হেসে বলল, বেয়াদব হলে আমি শুধু তোমার। রাতে হোটেল রুমে বসে দুজনে জানলার পাশে চাঁদ দেখছিল। চারপাশে নীরবতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক। রুবিনা ধীরে ধীরে বলল, জানো, আমি কখনো ভেবেছিলাম না আমাদের সংসার এত মজার হবে। ঝগড়া করি, মারামারি করি, তবুও দিনের শেষে সব ঠিক হয়ে যায়। আরাফাত তার হাত ধরে বলল, এটাই তো আসল ভালোবাসা। ঝগড়া না করলে রাগ ভাঙাবে কিভাবে? খুনসুটি না করলে মিষ্টি লাগবে কই? তারপর ধীরে ধীরে রুবিনাকে কাছে টেনে নিল। দুজনের চোখে চোখ পড়ল। চারপাশে পৃথিবী যেন থেমে গেল সেই মুহূর্তেই। এইভাবে তাদের বেড়াতে যাওয়ার দিনটা কাটলো। ঝগড়া, দুষ্টুমি, হাসি ঠাট্টা আর ভালোবাসার মিষ্টি মুহূর্তে ভরে উঠল। ট্রিপটা দারুণ কেটেছিল। পাহাড়, ঝর্ণা, মজা, দুষ্টুমি সব মিলিয়ে দুজনের সংসারে নতুন রং ছড়িয়ে দিয়েছিল। কিন্তু যেমন বলা হয়, সুখের পরেই ঝামেলা আসে। ফেরার পথে তাদের মাঝে একটা নতুন কাণ্ড ঘটল। ফেরার সময় তারা বাসে উঠল। বাসে ভিড় তেমন ছিল না। জানালার পাশের সিট দুজনে পেল একসাথে। রুবিনা জানলার বাইরে তাকিয়ে সুন্দর দৃশ্য দেখছিল। হঠাৎ করে পাশের সিটে বসা এক অপরিচিত ছেলে একটু হাসি দিয়ে বলল, আপু, আপনাকে এই রাস্তার আগে দেখিনি, ট্যুরে এসেছেন নাকি? রুবিনা ভদ্রতা করে ছোট্ট হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ, এসেছিলাম। এই ছোট্ট কতক্ষণটা আরাফাতের নজরে পড়তেই ভিতরে আগুন জ্বলে উঠল। সে রুবিনার দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলল। তোমার কি সবার সাথে কথা বলতে হবে? রুবিনা ভুরু কুচকে বলল, আরে, ও ভদ্রতা করে জিজ্ঞেস করলো, আমি উত্তর দিলাম, তাতে আবার রাগারাগি কেন? রুবিনা ভুরু কুচকে বলল,
আরাফাত মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকালো, কিন্তু মুখে স্পষ্ট বিরক্তি। রুবিনা হেসে বলল, ওহো, আবার রাগ শুরু হলো নাকি? তুমি না একেবারে ছোট্ট বাচ্চার মতো। আরাফাত গম্ভীর গলায় বলল, তুমি শুধু আমার সঙ্গে কথা বলবে, অন্য কারোর দিকে তাকাবে না, ঠিক আছে? রুবিনা এবার ঠোঁট কামড়ে হাসি ফেলল। বাবা, এত বড় দখলদার স্বামী? আচ্ছা, শপথ করছি আর কারোর সঙ্গে কথা বলবো না। তারপর রুবিনা মিষ্টি করে আরাফাতের হাত চেপে ধরল। আরাফাত রাগ ভোলানোর ভান করলেও ভেতরে ভেতরে হাসি পাচ্ছিল। যাত্রা চলছিল শান্তভাবেই। হঠাৎ বাসের মাঝপথে টাওয়ার ফেটে গেল। বাস থেমে গেল রাস্তার ধারে। চারপাশ অন্ধকার, শুধু কয়েকটা হালকা বাতি। রুবিনা ভয় পেয়ে আরাফাতের হাত চেপে ধরল। আরে, বাস নষ্ট হলে গেল কেন? যদি ডাকতে আসে? আরাফাত মজা করে বলল, তাহলে আমাকেই লড়তে হবে, তুমি আমার পিছনে দাঁড়াবে। রুবিনা ভয়ে ভয়ে বলল, তুমি যদি আঘাত পাও? আরাফাত হেসে মাথায় হাত বুলিয়ে দিল, আমি কিছু হলে তুমি ডাক্তারি করবে, যেভাবে আমার স্যান্ডউইচ বাঁচাও সেভাবে আমাকে বাঁচিয়ে দেবে। রুবিনা এবার জোরে কিল মারল তার কাঁধে। সব সময় মজা করার মানুষ তুমি। বাসের সমস্যা ঠিক হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল, কিন্তু সেই পুরো সময়টা তারা হাত ধরে বসে থাকলো। বাইরে অন্ধকারের ভয়টা ভুলিয়ে দিল তাদের দুজনের কাছাকাছি থাকার উষ্ণতা। বাড়ি ফিরে রুবিনা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু আরাফাতের মাথায় তখন নতুন এক প্ল্যান। সে কিচেনে ঢুকে রুবিনার প্রিয় মিষ্টি রসগোল্লা কিনে আনা বাক্সটা টেবিলে সাজালো। রুবিনা হঠাৎ চোখ খুলে দেখে, ওহ, তুমি কবে কিনলে এগুলো? আরাফাত দুষ্টুমি করে বলল, আমি চাইছিলাম এই ক্লান্তিটা কাটাতে তোমার মুখে হাসি দেখতে, তাই ছোট্ট সারপ্রাইজ। রুবিনা খুশিতে গলে গিয়ে বলল, তুমি একেবারে বিরক্তিকর, আবার সবচেয়ে প্রিয়। তারপর রসগোল্লার অর্ধেকটা মুখে দিয়ে বাকি অর্ধেকটা আরাফাতকে খাওয়ালো। দুজনের চোখে চোখ পড়তেই আবার হাসি ছড়িয়ে গেল ঘরে। এভাবেই ফেরার পথে ঝামেলা, ঈর্ষা, ভয় সব মিলিয়ে আবারও তাদের ভালোবাসা আরও গভীর হলো। ফেরার ক্লান্তি কাটিয়ে দুজন আবার স্বাভাবিক সংসার জীবনে ফিরল। ঝগড়া খুনসুটি আগের মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সকালে একটা ফোন এলো, আর সেই ফোন থেকেই শুরু হলো নতুন কাণ্ড। রুবিনা ফোন রেখে একটু চিন্তিত মুখে আরাফাতকে বলল, শোনো, আমার মামাতো বোন লাইলা ঢাকায় আসছে, কয়েকদিন আমাদের বাসায় থাকবে। আরাফাত হাই তুলে বলল, আরে দারুণ তো, কিন্তু কয়েকদিন মানে কতদিন? রুবিনা একটু হাসি চেপে বলল, শুধু 2 সপ্তাহ। আরাফাত চমকে উঠল, কি 2 সপ্তাহ? মানে আমার সংসার জীবনের শান্তি 2 সপ্তাহের জন্যই গেল? রুবিনা মুখ ফুলিয়ে বলল, তুমি একেবারে অমানুষ। অতিথি এসেছে, তাকে ভালোভাবে রাখতে হবে। আরাফাত ফিসফিস করে বলল, অতিথি আসলে স্বামীদের ওপর শাস্তি নেমে আসে। সন্ধ্যায় লাইলা এসে হাজির, চঞ্চল বকবক করা মেয়ে। ঘরে ঢুকেই টানা টানা শুরু করলো গল্প। আপু, তোমরা না একেবারে ফিল্মি কাপাল, সবসময় হাসি হাসি খুনসুটি, আমি দেখে তো অবাক। আরাফাত ঠোঁট কামড়ে মনে মনে বলল, হাসাহাসি এখন আর থাকবে না, এখন থাকবে শুধু বকবক। প্রথম রাতেই লাইলা রুবিনার সাথে বসে আড্ডা দিচ্ছিল। টানা 1 ঘন্টা ধরে গল্প চলছে। আরাফাত ড্রয়িং রুমে বসে টিভি চালিয়ে বিরক্ত মুখে বসে আছে। অবশেষে চিৎকার করে বলল, এই, তোমার বউকে একটু আমাকে দাও, নইলে আমি লাল কার্পেট পেতে ঘুমাতে চলে যাব। রুবিনা লজ্জা পেয়ে বলল, চুপ করো, লাইলা আছে তো, একটু সময় দিই না ওকে। আরাফাত গজগজ করতে লাগলো, মানে আমি এখন গেস্ট, আর গেস্ট হলো আসল স্বামী। রুবিনা হেসে গিয়ে বলল, তুমি না একদম পাগলা। কিছুক্ষণ পর লাইলা রান্নাঘরে গিয়ে পানি আনতে গেল। সুযোগ বুঝে আরাফাত রুবিনার পাশে বসে কানে কানে বলল, আমি যদি আজ রাতে ঘুম না পাই তোমাকে কিন্তু শাস্তি দেব। রুবিনা চোখ বড় করে বলল, কি শাস্তি? আরাফাত মুচকি হেসে বলল, তোমাকে টানা 10টা কিস করতে দিতে হবে। রুবিনা লজ্জা পেয়ে বলল, উফ, তোমার মুখ বন্ধ করো। কিন্তু তার চোখের কোণে ছোট্ট হাসি ফুটে উঠল। পরের দিন সকালের ঘটনা আরো মজার হলো। লাইলা ঘুমাচ্ছিল, রুবিনা রান্নাঘরে ব্যস্ত। আরাফাত নাস্তা খেতে বসে দেখলো অমলেট লবণ কম। সে উঁচু গলায় বলল, এই রুবিনা,
তুমি কি ইচ্ছে করে আমার অমলেট লবণ কম দাও? অতিথির জন্য সব ভালো, আমার জন্য এত কষ্ট? রুবিনা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, হ্যাঁ, কারণ তুমি গতকাল বেয়াদবি করেছো, শাস্তি হিসাবে আজ লবণ কম। আরাফাত গভীর মুখে বসে থাকলো। একটু পর লাইলা এসে হাসতে হাসতে বলল, দুলাভাই, আপনার কি প্রতিদিন এরকম ঝগড়া করেন? আরাফাত মিষ্টি এসে বলল, ঝগড়া না করলে তো বইয়ের আদর পাওয়া যায় না। এই বলে হঠাৎ দাঁড়িয়ে রান্নাঘরে ঢুকে রুবিনার গালে আলতো করে টোকা দিল, চলো, আমার রাগ ভাঙাও না, না হলে আমি অফিসে যাব না। রুবিনা লজ্জা পেয়ে দ্রুত হাসি সরিয়ে বলল, লাইলা পিছন থেকে দাঁড়িয়ে সব কিছু দেখে বলল, আরে তোমরা না একেবারে সিরিয়ালের হিরো হিরোইন। দিন গড়াতে গড়াতে লাইলা বুঝে গেল এই সংসারে আসল রূপটাই হচ্ছে ঝগড়া আর ভালোবাসার মিশ্রণ। রাতে সবাই একসাথে ডিনার করতে বসে। রুবিনা আর আরাফাত দুজনেই চোখে চোখ রাখলো। দুজনের হাসি দেখে বোঝা যাচ্ছিল অতিথি যতদিনই থাকুক তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা কোনো কিছুতেই থামানো যাবে না। লাইলা কয়েকদিন ধরে তাদের সাথে আছে, ঘরে প্রাণবন্ত পরিবেশ, তবে তার উপস্থিতি মানেই নতুন খুনসুটি। আরাফাত ভেতরে ভিতরে বিরক্ত, কারণ রুবিনার সাথে একান্তে সময় কাটানো যাচ্ছে না। কিন্তু এ বিরতি একদিন মজার ফাঁদে ফেলে দিল দুজনকে। এক সন্ধ্যায় লাইলা বাইরে যাওয়ার আগে টেবিলে একটা বড় চকলেট রেখে গেল। আরাফাত সেটা দেখে সাথে সাথে হাতে তুলে নিল। ঠিক তখনই রুবিনা এসে বলল, এই তুমি এটা খেতে পারবে না, আমি খেতে চাই। আরাফাত জোর করে চকলেটটা নিজের দিকে টানলো না, এটা আমার। দুজনেই এক টুকরো চকলেট নিয়ে টানাটানি শুরু করলো। একসময় চকলেট ভেঙে দুভাগ হয়ে গেল। রুবিনা হেসে ফেলল, আচ্ছা, ভাগাভাগি করেই খায়। আরাফাত দুষ্টুমি করে বলল, না, আমি তোমার মুখে তুলে দেব, তুমি আমার মুখে দেবে। রুবিনা লজ্জা পেয়ে চারপাশে তাকালো, আরে লাইলা যদি দেখে ফেলে? আরাফাত মুচকি এসে বলল, তাহলে সে শিখে যাবে আসল ভালোবাসা কেমন হয়। এরপর দুজনেই হাসতে হাসতে একে অপরকে খাওয়ালো। মুহূর্তটা যেন সিনেমার দৃশ্যের মতো মিষ্টি হয়ে উঠল। পরদিন সকালে লাইলা তাদেরকে মজা করার প্ল্যান করলো। সে গোপনে আরাফাতের ফোনে একটা মেসেজ পাঠালো, প্রিয়, আজ রাতে তোমার সাথে দেখা করতে চাই। আরাফাত মেসেজটা দেখে চোখ বড় বড় করে ফেললো, আরে এ এত আজব মেসেজ পাঠালো। রুবিনা হঠাৎ সেটা দেখে ফেলল, কি কি তোমাকে প্রিয় লিখছে? আরাফাত তোতলাতে লাগলো, না, আমি জানি না, এটা কেউ মজা করছে। রুবিনা হাত গুটিয়ে দাঁড়ালো, মজা করছে মানে তোমার গোপন প্রেমিকা? না হলে কে বলবে দেখা করতে? আরাফাত মাথা ধরল, উফ, আমি মরে গেলাম, এটা নিশ্চয়ই লাইলার কাজ। তখনই লাইলা হেসে দৌড় দিল, হাসলো, ধরা খেয়েছো দুলাভাই, আমি মজা করেছি। রুবিনা এবার হেসে গড়াগড়ি খেতে লাগলো। আরাফাত রাগারাগি করে বলল, তুমি না একেবারে ছোট্ট শয়তান। কিন্তু ভেতরে ভেতরে সে হাসছিল। রাতে দুজন বিছানায় শুয়ে রুবিনার মজা করে বলল, আচ্ছা, যদি সত্যি তোমার কোনো গোপন প্রেমিকা থাকতো। আরাফাত ভান করে গম্ভীর মুখ করলো, তাহলে সে আমার কাছে টিকতে পারতো না, কারণ আমার হৃদয়ের জায়গা শুধু তোমার। রুবিনা নাক ছিটকে বলল, উফ, এত মিষ্টি কথা শুনে না আমার রাগ ভাঙতে বাধ্য। আরাফাত হেসে তার কপালে আলতো করে ঠোঁট চুইয়ে দিল, তারপর সাথে ঝগড়া করাই আমার সুখ, কারণ শেষে তোমার হাসি পাওয়াটা অমূল্য। রুবিনা হেসে ফিসফিস করে বলল, তুমি না এক্কেবারে বকবকু রোমান্টিক। এইভাবে লাইলার দুষ্টুমি, চকলেট নিয়ে খুনসুটি আর ভালোবাসার মিষ্টি কথাবার্তা তাদের সংসারটা আরও মজার হয়ে উঠল। সেদিন ভোরবেলা বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। রুবিনা রান্না করে নাস্তা করতে করতে হঠাৎ বুঝল আরাফাতের কাশি অনেক বাড়ছে, গলা ভারী হয়ে গেছে, চোখ লাল। এই আরাফাত, তুমি কি অফিসে যাবে? রুবিনা হাত কোমরে দিয়ে রাগী গলায় বলল, হ্যাঁ, অফিসে তো যেতেই হবে, কাজ পড়ে আছে। আরাফাত চোখ মুছে বলল। রুবিনা এবার সত্যিকারের গম্ভীর হয়ে উঠল, একটুও হবে না, তুমি আজ বাড়িতে থাকবে, আমি ডাক্তার ডেকে আনবো। আরাফাত কপালে হাত দিয়ে হেসে বলল, তুমি একেবারে খাঁটি আম্মাজান হয়ে গেছো। রুবিনা এবার চেঁচিয়ে উঠল, খালি ঠাট্টা করলো, শরীর খারাপ হয়েছে অথচ হাসি ঠাট্টা ছাড়া কিচ্ছু বোঝো না। চুপচাপ বিছানায় শুয়ে থাকো, না হলে আমি ঝাড়ু দিয়ে মারবো।
আরাফাত বিছানায় শুয়ে মুখে চাদর টেনে নিল, গলা ভাঙা স্বরে বলল, ঠিক আছে মশাই, আমি ভয় পেয়ে গেলাম। রুবিনা হাসি চাপতে পারল না, বিছানার পাশে এসে চুলে হাত বুলিয়ে দিল। এত বড় হয়েছ অথচ ছোট বাচ্চাদের মতো জেদ করো কেন? আরাফাত হেসে বলল, কারণ তোমার আদরটা পাওয়া যায় না যদি আমি একদম ভালো ছেলেই হয়ে যাই। এই কথায় রুবিনা মনটা নরম হয়ে গেল। সে নরম গলায় বলল, তুমি যদি এভাবে অসুস্থ হও আমার ভয় লাগে। আমি তোমার জন্য কিছু না কিছু হলেও টেনশন করি। আরাফাত তার হাতটা ধরে বলল, তুমি পাশে আছো বলেই আমি ভয় পাই না। তারপর রুবিনা গরম স্যুপ বানিয়ে আনলো, ওষুধ খাইয়ে দিল আর কপালে আলতো করে চুমু খেলো। আসলে অসুস্থতার মাঝেই তাদের প্রেম আরও গভীর হয়ে উঠল। ঝগড়া দুষ্টুমি বাদ দিয়ে সেদিন যেন কেবল যত্ন আর ভালোবাসার নরম আলোর মধ্যে ডুবে গেল তারা দুজনে। আরাফাত অবশেষে কয়েকদিন ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হলো। অফিস থেকেও একদিন ছুটি নিল, কিন্তু রুবিনাকে সে জানালো না। তার মাথায় তখন একটাই প্ল্যান, রুবিনাকে একটা দারুণ সারপ্রাইজ দিতে হবে। সে সকালে খুব ভোরে উঠল, বাজারে গেল। বাজারের ব্যাগে ফুল, চকলেট, কেক আর এক ঝুড়ি লাল গোলাপ নিয়ে ফিরল। এরপর গোপনে ডেকোরেশনের কাজ শুরু করলো। ঘর ভর্তি করে রঙিন বেলুন, মোমবাতি আর ফুল দিয়ে সাজাতে লাগলো। কিন্তু সমস্যাটা হলো, আরাফাত একেবারে ডেকোরেশনের এক্সপার্ট না। ফলাফল, বেলুন ফোলাতে গিয়ে একটা ফাটিয়ে ফেললো। ঢ্যাং করে শব্দ উঠতেই পাশের ফ্ল্যাটের আন্টি এসে দরজায় দাঁড়িয়ে বললেন, কি হচ্ছে বাবা, ভূত টুত নামিয়েছে নাকি? আরাফাত লজ্জায় হেসে দরজা বন্ধ করলো। এদিকে কেক কাটার ছুরি খুঁজে পাচ্ছিল না, তাই রান্নাঘর এলোমেলো করে ফেললো। চকলেটগুলো বেলুনের সাথে বাঁধতে গিয়ে আবার গিট খুলতে না পেরে দাঁত দিয়ে কামড়ে ছিঁড়তে লাগলো। এমন সময় রুবিনা হঠাৎ বাজার থেকে ফিরল। দরজা খোলার সাথে সাথেই চোখ কপালে। কি, এই মহাভারত যুদ্ধ হলো ঘরে! বেলুন ফাটছে, কেকের বাক্স উল্টে আছে, টেবিল ভরা ফুলের পাপড়ি। আরাফাত একদম অপরাধী ছাত্রের মতো দাঁড়িয়ে রইল। উফ, আমি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। রুবিনা এক সেকেন্ড রাগ দেখালো, তারপর হেসে কপাল হাত দিয়ে বলল, তুমি তো একেবারেই সারপ্রাইজ কাণ্ডই। তারপর সে এগিয়ে এসে কেকটা টেবিলে রাখলো, মোমবাতি জ্বালালো, দুজন মিলে ছোট্ট একটা পার্টি করলো। আরাফাত রুবিনাকে ফুল দিয়ে বলল, আমি অনেক ঝামেলা করলেও তোমাকে হাসাতে চাই, সুখী করতে চাই। রুবিনা তার চোখের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, ঝগড়া করলেও তোমার এই বোকা সারপ্রাইজগুলো আমার সবচেয়ে প্রিয়। এরপর দুজনে হাসি ঠাট্টা, খুনসুটি আর কেক খাওয়া শুরু হলো। কেক মুখ মাখিয়ে একে অপরকে বিরক্ত করতে লাগলো। আরাফাত যখন কেকের টুকরোটা রুবিনার গালে লাগালো, তখন রুবিনা জোর চাপ দিয়ে পুরো কেকের এক টুকরো আরাফাতের নাকে চেপে ধরল। ঘর ভরে গেল হইচই আর হাসির শব্দে। এভাবেই তাদের ভালোবাসা শুধু রোমান্টিক নয়, দুষ্টুমিতে ভরা এক খুনসুটি সংসারে পরিণত হলো। সেদিন ছিল তাদের বিয়ের ৩য় বার্ষিকী। সকাল থেকেই রুবিনার মনটা খুশিতে ভরেছিল। সে ভেবেছিল আজ আরাফাত হয়তো কিছু করবে, হয়তো নাও করবে, কিন্তু ওকে না জানিয়ে কোনো পরিকল্পনা করবে সেটা তো একেবারেই আশা করেনি। ভোরে ঘুম ভাঙতেই রুবিনা দেখলো বিছানার পাশে একটা ছোট্ট কার্ড রাখা। তাতে বড় বড় অক্ষরে লেখা, আজ থেকে ৩ বছর আগে তুমি আমার জীবনে এসেছিলে। সেদিন থেকে আমার সকাল সন্ধ্যা সব শুধু তোমার হাসিতে ভরে গেছে। আমার দুষ্টুমির সংসার তোমার জন্যই এত সুন্দর। আজ তোমাকে আবার নতুন করে প্রপোজ করব। কার্ড পড়ে রুবিনার চোখ ভিজে উঠল। কিছুক্ষণ পর আরাফাত ঘরে ঢুকলো, হাতে ট্রেতে ছিল গরম কফি, তার সাথে একটা ফুলের তোড়া। ম্যাডাম, হ্যাপি অ্যানিভার্সারি। আজ থেকে তুমি আমার প্রেমিকা হবে। এবার কোনো শর্ত ছাড়া, শুধু খুনসুটি, ভালোবাসা আর একসাথে বুড়ো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি। রুবিনা কফির কাপে চুমুক দিল, চোখ মুছে বলল, তুমি তো একেবারে ফিল্মের নায়ক হয়ে গেছো। তবে তোমার প্রপোজাল গ্রহণ করতে হলে একটা শর্ত আছে। কি শর্ত? আরাফাত ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো। যদি আর কখনো আমার সাথে রাগ দেখিয়ে ঘুমিয়ে পড়ো, তবে তোমাকে আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে দেব। আরাফাত হেসে উঠল, আরে, আমি তো বাসন মাজতেও রাজি যদি তোমার ভালোবাসা পাই।
এরপর তারা একসাথে রান্না শুরু করলো। রান্নাঘরে আবারও শুরু হলো ঝগড়া আর খুনসুটি। রুবিনা সবজি কাটছে, আরাফাত পাশে দাঁড়িয়ে লবণটা লুকিয়ে রেখেছে। এই লবণ কোথায়? কোন লবণ? আরাফাত ভান করে বলল। রুবিনার চামচ হাতে তেড়ে এলো। তুমি আবার দুষ্টুমি শুরু করেছো? হাসতে হাসতে দুজনের রান্না শেষ করলো। দুপুরে টেবিলে বসে একে অপরের হাত ধরে খেতে খেতে দুজনেই মনে মনে ভাবলো, ঝগড়া করি, রাগ করি, কিন্তু আসলে আমরা একে অপরের জন্যই বেঁচে আছি। বিকেলে আরাফাত তাকে নিয়ে গেল শহরের বাইরে একটা ছোট্ট কটেজে। চারিদিকে সবুজে ঘেরা, হালকা বাতাস বইছে। কটেজে ঢুকতেই রুবিনা অবাক। ভেতরটা ভরে আছে মোমবাতি, গোলাপ আর ছবি দিয়ে। প্রতিটি ছবি তাদের বিয়ের পর থেকে ছোট বড় মুহূর্তের স্মৃতি। এক কোণে বড় করে লেখা, আমাদের খুনসুটি সংসারের ডায়েরি। রুবিনার চোখে পানি নিয়ে বললে, তুমি এত কিছু করলে? আমার তো মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী। আরাফাত তার হাত ধরে ফিসফিস করে বলল, ভাগ্যবতী তুমি নয়, ভাগ্যবান আমি, কারণ তুমি আছো। সেদিন রাতে আকাশ ভরা তারা দেখে তারা দুজনে বসেছিল। কোনো ঝগড়া ছিল না, কোনো রাগ ছিল না, ছিল শুধু হাসি, খুনসুটি আর একে অপরের হাতের উষ্ণতা। রুবিনা হালকা গলায় বলল, শোনো, আমরা যতই ঝগড়া করি না কেন, কখনো একে অপরকে ছেড়ে যাব না। তাই তো আরাফাত মিষ্টি হেসে উত্তর দিল, যদি ঝগড়া করাটা ভালোবাসারই আরেকটা রূপ হয়, তবে আমি চাই আমরা সারা জীবন ঝগড়া করেই কাটাই। এভাবেই তাদের ভালোবাসার গল্প সম্পূর্ণতা পেল। ঝগড়া, খুনসুটি, রাগ আর দুষ্টুমির মাঝেই তারা বুঝলো, ভালোবাসা মানে কখনো নিখুঁত হওয়া নয়, বরং একে অপরের অসম্পূর্ণতাকে মেনে নিয়ে সুন্দর করে বাঁচা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ গল্পটি শুনলেন। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পরবর্তী গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।